কুকুরগুলো পর্যন্ত ভয় পাচ্ছে। আমাদের অবস্থা 50 ফুট দূরে জঙ্গলি হাতি। আপনার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে। ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড পাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। আমাদের এবারে সফর লাটাগুড়ি। তবে লাটাগুড়িতে একদম প্রপারে এবারে কিন্তু আমরা রিসর্ট নিইনি, কারণ ওই তো ঘিঞ্জি। এবারে লাটাগুড়ি থেকে একটু ভেতরে বাতাবাড়িতে আমরা একটা খোঁজ পেয়েছি রিসর্টের। এই 2-3 মাস হলো ওপেন হয়েছে, একদম ব্র্যান্ড নিউ। এবং আমাদের রিসর্টটা ঘিরে চা বাগান রয়েছে, রয়েছে কাঞ্চনজঙ্ঘা, রয়েছে ধানের জমি, গ্রাম, সব একসাথে। চলুন আর দেরি করবো না, শুরু করি আজকের ভিডিও। ঘুরে দেখবো লাটাগুড়ি, সঙ্গে রিসর্টের পুরো খোঁজ খবর এবং কত টাকা, সমস্ত কিছু থাকবে ভিডিওতে। চলুন ঘুরে দেখি লাটাগুড়ি। আমাদের এবারের সফরের আস্তানা ব্রহ্মময়ী রিসর্ট থেকে বুবাইদা আমাদের নিতে এসেছিল। আচ্ছা, লোকেশনটা একটু বলে দাও, যার জন্য এখানে থামলাম আমরা। এটা হচ্ছে আমগাছ ফার্ম বাজার, আমগাছ মোড় এটা। আচ্ছা, এবারে এখান থেকে 1 কিলোমিটার হচ্ছে আমাদের রিসোর্ট। আর সামনেই তো একটা গরুমারার গেট আছে না, ন্যাশনাল ফরেস্ট, সামনে একটা গেট আছে, ওটা পেরিয়েই জাস্ট এটা আমগাছ মোড়, ফার্ম বাজার পর্যন্ত যাওয়ার দরকার নেই। এবারে এখান থেকে 1 কিলোমিটার সোজা এই ডান দিকে চলে গেলেই আমগাছ মোড়। মনে রাখবেন আমগাছ মোড়, যদিও আমি গুগল লিংক দিয়ে দেবো, লোকেশন লিংক দিয়ে দেবো। এখান থেকে এই রাস্তাটা ধরতে হবে, সোজা কিন্তু নয়, এই রাস্তাটা ধরতে হবে। এখান থেকে 1 কিলোমিটার, আমগাছ মোড় থেকে ডান সাইডে, আমগাছ মোড় থেকে ডান দিকে 1 কিলোমিটার। লাটাগুড়ি বা গরুমারার বুকে এইরকম খোলা মেলা বাড়ির মতো রিসর্ট খুব কমই দেখা যায়। আর তার থেকে বড় কথা, আপনারা জানেন নতুন নতুন রিসর্ট বা হোটেল হলে আমি ঢুমারি আর আপনাদের খোঁজ দিই, তেমনি এবারেও খোঁজ দেব। আমরা রয়েছি ব্রহ্মময়ী রিসর্টে। রুম ট্যুরটা হয়ে যাক, চলুন। আমি কোন রুমে উঠেছি আর তারপর তো পুরো ঘুরিয়ে দেখাবই, আর সামনে কি কি রয়েছে সমস্ত কিছু রয়েছে। চলুন রুম ট্যুরটা হোক। আমরা এবারে যে রুমে রয়েছি 105 নম্বর রুম। 105 নম্বর রুম, সুন্দর একদম, মানে খোলা মেলা, কিং সাইজের 2টো বেড। এখানে কিন্তু কিং সাইজের বেড, 2টো বেড, কারণ আমরা এবারে ঠিক করেছি সবাই এক রুমে থাকবো। বেশিরভাগ হোটেল বলি আর রিসর্ট বলি থাকে না যে এক রুমে 4 জন থাকবো সবাই। আর কি কি রয়েছে, সুন্দর, একদম দারুণ সুন্দর একটা ছবি। ওপরে কিন্তু ফ্যান রয়েছে দুটো, শুধু ফ্যান না, যদি গরম লাগে সেজন্য কিন্তু রয়েছে এসিও। ফুট লাইটগুলোও কিন্তু খুব রাত্রিবেলা নাইট ল্যাম্পের কাজ করে, খুব ভালো হয়। কি রয়েছে সেটা দেখাই, কারণ আছে। একদম ধবধবে ধোয়া কাঁচা টাওয়াল, আর কম্বলগুলোতে না এই দেখুন এখনো পড়ায়নি, একদম ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আমায় বলল যে এসে পড়িয়ে যাবে। নতুন রিসর্ট বা হোটেলে থাকার কিন্তু এইগুলো মজা। আর এই সাইডের যে বেডটা রয়েছে তার পাশেই রয়েছে একটা আয়না, সঙ্গে এই হোটেলের জাতীয় সাবান দেয়নি কিন্তু লাইফ বয় দিয়েছে, আর দিয়েছে ডাব শ্যাম্পু। আর এখানে চার্জিং সকেট আছে, এখানে বাঘ মামা আছেন আর 2 জন বাঘ মামা, আর ওপরে ফ্যান রয়েছে যথারীতি। আর ওই দিকে রয়েছে একটা স্মার্ট টিভি, 2টো গ্লাস। দেখি ওয়াশরুমটা কেমন, ঠিকঠাক স্পেস, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, শাওয়ার রয়েছে, গরম ঠান্ডা কল রয়েছে, বাউ শাওয়ার, কোমোড। আর এই দিকে কিন্তু বেসিন, একটা আয়না, এখানে টাওয়াল রাখার র্যাক, ওখানে ব্রাশ টাশ রাখার হোল্ডার, সমস্ত কিছু রয়েছে, টাওয়াল রাখার হোল্ডার। আমাদের ব্রহ্মময়ী রিসর্টে কিন্তু 9টা রুম রয়েছে, আর এই সারিতে রয়েছে 4টে রুম। আমাদের রুমটা ডাবল বেডেড, মানে কিং সাইজের 2টো বেড, আর এটা কিন্তু সিঙ্গেল বেড রয়েছে। আসুন দেখি।
106 নম্বর রুম। এই যে কিং সাইজের ডাবল বেড, মানে কিং সাইজের একটা বেড রয়েছে এখানে। এই যে গেস্ট আসবেন সেজন্য এই যে কেবল পরানো হলো, দেখলেই বোঝা যাচ্ছে ধোয়া একদম। টাওয়ালটাও পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা হয়েছে। রুমে কি কি আছে যদি বলি, সাইডে কিন্তু একটা সাইড কর্নার র্যাক মতো রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে একটা সেন্টার টেবিল। এবারে চলে যাই ওয়াশরুমের দিকে। এটা তো আরো বড়। এইখানের ওয়াশরুমটা আমার মনে হচ্ছে আমাদেরটার থেকেও একটু বড়। যা হোক, গিজার আছে, শাওয়ার, এক্সস্ট ফ্যান, কোমোড, বাউ শাওয়ার, ঠান্ডা গরম জলের কল, বেসিন, আয়না, সমস্ত কিছু সেম সেম। আমাদের এই ব্রহ্মময়ী রিসর্টে নিচের রুমগুলো তো দেখালাম, ওপরেও কিন্তু রুম আছে ওদের। বাহ, ধান জমি পাশেই, সদ্যই ধান কেটেছে, কিছু কিছু গোড়া এখনো সবুজ রয়েছে এইদিকে। হ্যাঁ, গতকাল একটা বিয়ে বাড়ি ছিল, মিস হয়ে গেল নাকি? গতকাল এলে ভালো হতো, গ্রামের দিকের বিয়ে। আর এই যে 107 নম্বর রুম। বলে রাখি, আমি কিন্তু ওপরের দিকে রুমে চেয়েছিলাম, কিন্তু ওনাদের বুক আছে, কিছুক্ষণের মধ্যে গেস্ট চলে আসবেন। উপরের দিকের রুমগুলো কিন্তু বেশি ভালো, এই ভিউগুলো সব পাওয়া যায়। দেখি ভেতরটা কেমন। এটা আমাদের বেডটার মতোই, দুটো কিং সাইজের, মানে 4 বেডেড রুম। এটা হচ্ছে মানে ওনাদের ভাষায় কিন্তু ডাবল বেড বলে। কিং সাইজের দুটো বেড, একদম ধোয়া কাঁচা, মানে আপনার একটুকু ঘেন্না করবে না, গেস্ট আসবে বলেই একদম পেতেছে। আর ইস্ত্রি করা ক্রিজগুলো রয়েছে, মানে এরকম নয় যে যেমন তেমন করে দিয়ে দেওয়া হলো গেস্টকে। আর এখানে একটা কর্নার র্যাক মতো রয়েছে, চার্জিং সকেট, আয়না, মাথার ওপর ফ্যান, আর এখানে একটা স্মার্ট টিভি সঙ্গে। এখানেও কিন্তু হয়তো ভবিষ্যতে ওনারা কিছু সাজাবেন, এখন একদম ব্র্যান্ড নিউ তো, পুরোপুরি সাজিয়ে ওঠা এখনো হয়নি ওদের হোটেলটা। আর এখানে একটা সেন্টার টেবিল, এখানেও কিং সাইজের বেড, সঙ্গে একদম ধোয়া কাঁচা পরিষ্কার টাওয়াল। ওইদিকে দুদিকে দুটো কিন্তু কর্নার র্যাক করা, এদিকের র্যাকে চার্জিং সকেট রয়েছে। আর এই রুমটার বিশেষত্ব, কেন আমি চেয়েছিলাম এই রুমটা, সেটা হলো এই যে ব্যালকনিটা। ওপরে কিন্তু এসি আছে, আর এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে দাঁড়িয়ে বাহ, অনেক কিছু দেখতে পাবেন। ওইদিকে চা বাগান, আর এখানে ধান ক্ষেত। এই যে বললাম, চারিদিকেই ধান কাটা হয়েছে সদ্য। এইখানে এইখানে একটা ছোট্ট মতো ওয়াচ টাওয়ার রয়েছে। জানি না আমরা পারমিশন পাবো কিনা, নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদেরই, সেটা জানি না। আমি তো ঢুতো মারবই, জানেন আমার অভ্যেস। মানে আপনি এই রুমটা যদি পান, মানে ওপরের রুম পান, তাহলে দুদিকে দুটো কিন্তু ভিউ পাচ্ছেন। আর আমি রেকমেন্ড করব, ব্রহ্মময়ী রিসর্টটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তার কারণ ওই যে লাটাগুড়ির মধ্যের রিসর্টগুলো না ঘিঞ্জি, নোংরা, এত পরিষ্কার পরিচ্ছন্নের কোনো বালাই নেই বেশিরভাগ। আমি ডিসক্লেমার দিয়ে রাখছি, আমার কেউ বলবেন না, বেশিরভাগ হোটেলই তাই। এই জায়গাটায় না তেমনটা নয়, যেহেতু একটা ব্র্যান্ড নিউ হোটেল, সেজন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাও রয়েছে, আর একদম ঝাঁ চকচকে ব্যাপারটা রয়েছে, আর অনেকটা খোলামেলা, আপনি একটা বাড়ির ভাইব পাবেন। আর এ তো গেল ডাবল বেডেড। একটু সিঙ্গেল বেডেড রুম দেখি। এটা কিন্তু সেম 108টাও ডাবল বেডেড, এটা আর দেখালাম না। আমরা চলে যাই পরের রুমটায়। এই যে এই যে এই যে এই জিনিসটাই বলছিলাম, একটা গ্রাম সামনে, এত সুন্দর লাগবে না? লাটাগুড়ি বা গরুমারার দিকে থাকলে না শুধু আমরা জঙ্গলটা পাই, আর এই দিকটায় জঙ্গলটা রয়েছে, ওইদিকে চা বাগান দেখা যাচ্ছে। এখানে একটা গ্রাম্য পরিবেশ, যেটা আমরা অন্ততপক্ষে শহুরে মানুষরা পাই না দেখতে। 109 নম্বর রুমটা বোধহয় সিঙ্গেল বেডেড, একদম একদম সিঙ্গেল বেডেড রুম। এই যে কিং সাইজের একটা বেড, মাথার ওপর ফ্যান রয়েছে, আর ড্রেসিং টেবিল, চার্জিং সকেট সেম, কিন্তু ঘরের জিনিসপত্র সেম। স্মার্ট টিভি, একটা কাবার্ড রয়েছে, ওর মধ্যে দুটো হ্যাঙ্গার দেওয়া। গেস্ট এলে দেখুন, ভালো ব্যাপার, এই যে পাপোশটা পর্যন্ত বা র্যাক যে বলে, ওগুলো সমস্ত কিছু রাখা আছে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, গেস্ট আসার আগ মুহূর্তে পাতা। আর এখানে
এই তো রয়েছে। বেশিরভাগ জায়গায় না আজকাল ছাদ অ্যালাউ করে না, এখানে কিন্তু কিছু বলেন। এই যে বলছিলাম না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখুন হালকা, এখন হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই যে এই যে এই যে পুরো কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এরকম লাটাগুড়ির বুকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, এদিকে গ্রাম, ওদিকে চা বাগান, জঙ্গল। আমাদের আজকের এই ব্রহ্মময়ী রিসর্টে যা হচ্ছে, আমি তো রান্নাঘরে ঢুকে পড়েছি যথারীতি যেমনটা করি আমি, সেটা কিন্তু অন্য কোনো রিসর্টে হয় না। সেটা হলো আমরা এখানে কিন্তু রান্না করে বিউটি থেকে এক কোনায় সাইড করে দিয়েছি। আর আমরা রয়েছে বেশ অনেকে এসছি, মানে পরিচয় হয়েছে এখানে, ওনারা ঘুরতে এসছে, রান্না বান্না আমরা করছি। বাপনদা আজকে কি রান্না করছে? চিকেন রান্না করছে। ওইদিকে বৌদি ফুলকপি নাকি খুব ভালো রান্না করে, ফুলকপি নিয়ে করেছে। মানে ইন শর্ট বলে রাখি, যদি আপনারা দলবল নিয়ে আসেন আর চান যে আজকে চিকেনটা আমি করবো, হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে রান্না করে খাবো, এটা কিন্তু সম্ভব। আর বিউটি হেল্প করে দিচ্ছে। এইটা যদি না বলি তাহলে লিখতে বলা হবে। ওইদিকে পেঁয়াজ কেটে মশলা করে, ওই যে ওইদিকে পেঁয়াজ কাটা হবে। এবার যারা ভাবছেন বিউটি করছে, দেখাইনি কেন? বিউটি ভারী লজ্জা পায়। ওই যে বিউটি লোক এখানে, আচ্ছা বিউটি কি হাজবেন্ড নাকি? ও আচ্ছা, ও ওইদিকে মেন হাবিকা, আর দুজনকে সরিয়ে দিয়েছে দুদিকে, আর আমরা চলে এসেছি এখানে দখল নিতে। তো আপনারা যদি চান রিসর্টে এসে এরকম রান্না করে খাবেন, তাও কিন্তু সম্ভব। আর যারা জাস্ট অর্ডার দিয়ে খেতে চান, সেটাও সম্ভব হবে। এখানে কিন্তু একদম 4 জন বোন রয়েছে। তোমাদের কেমন লাগলো? ইয়াং জেনারেশন, একদম সত্যি সত্যি বলতে হবে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কি কি মনে হয়েছে যে ঘোড়াটা একদম সুন্দর লাগলো? কেন, কি মনে হয়েছে? অ্যাডভেঞ্চার মতো লেগেছে। আচ্ছা, আর রুম পরিষ্কার? কারণ করোনার পর আমরা খুব লক্ষ্য করি, তাই না? আর এইদিকে তাহলে খাওয়া দাওয়া কেমন? ভালো ভালো, ব্যবস্থাপনা খুবই ভালো। একদম বাড়ির পরিবেশ, মনে হচ্ছে না যে আমরা বাড়ি থেকে একটা অন্য জায়গায় এসেছি, মনে হচ্ছে বাড়িতেই আছি। এতটাই ভালো লাগছে, এর থেকে বেশি আর কিছু বলার নেই। সত্যি তাই। আচ্ছা, আমি যদি এক কথায় বলি যে রান্না বাইরে গেলে যখন তেল ঝাল মশলা খুব বেশি হয়, একদম ঘরোয়া রান্না, একদম ঘরোয়া রান্না, এবং মানে একদম সময় কিন্তু দেয়, একদম টাইম টু টাইম। সন্ধে 6টা বাজতে চা অলরেডি শেষ, এরপর চাউমিন হচ্ছে। আচ্ছা বুবাইদা, এই যে ব্রহ্মময়ী রিসর্ট কতদিন হলো খুলেছে গো? এটা প্রায় আগস্টের তোমার 9 তারিখে ওপেনিং হয়েছে। আচ্ছা, একদম নতুনই বলতে পারি, নতুন একদম। এবারে আসে মেন কথায়, যে আমার গাটের টাকা কত খরচা হবে থাকতে হলে, কত টাকা? এখানে আমাদের যেটা আছে আপনার পার হেড ফুড অ্যান্ড লজিং, আপনার ওটা 1300 টাকা পার হেড। আচ্ছা, আর শুধু থাকতে যদি কেউ চায় তাহলে ডবল বেড হচ্ছে আপনার 1500 টাকা। আচ্ছা, আর যদি 4 বেড হয় তাহলে ওটা 2500 টাকা। আচ্ছা, যদি আমার সাবস্ক্রাইবার দেখে আসে বা এখানে দেখায় যে আমি সাবস্ক্রাইবার, তাহলে কোনো ডিসকাউন্ট নেই? যেটা আমাদের 1300 টাকা পার হেড ফুড অ্যান্ড লজিং, হ্যাঁ, ওটা আপনার 1100 টাকা করে দেবো, 200 টাকা বাদ দিয়ে দেবো আপনার। আচ্ছা, 1100 টাকা, বাহ। আর যেটা আপনার ডবল বেড আছে 1500 টাকা, ওটাও 200 টাকা বাদ দিয়ে দেবো, 1500 টাকা 1300 টাকা করে দেবো। আচ্ছা, 1500 টাকাটা 1300 টাকা হলো। আর যেটা 4 বেডেড আছে ওটা আপনার 2500 যেটা আছে ওটা 2300 করে দেবো, 200 টাকা করে বাদ দিয়ে দেবো। এসে দেখাতে হবে আমাকে, বা জাস্ট আপনার চ্যানেলটা দেখাতে হবে আমাকে যে আমি সাবস্ক্রাইব করেছি, ওনার চ্যানেল দেখে এসেছি, তাহলেই ডিসকাউন্ট কিন্তু রয়েছে। আর দেখলাম যে আজকে সকালেই দেখলাম আমরা যে সাফারির গাড়িগুলো তো একদম দুয়ারের সামনে আসে। যদি অনলাইনে টিকিট করা থাকে এসে আমাকে বলে দিলে আমি সেটা ওনাদেরকে ফোন করে বলে দিই, ওনারা একদম রিসোর্টেই গাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা, সঙ্গে যদি বলি তাহলে বুবাইদা আর বুবাইদার মিষ্টি ওয়াইফ বিউটি দি, দুজন যেভাবে আপনাকে আপ্যায়ন মানে করবে, আমি এটুকু বলতে পারি কেউ মানে হাসি মুখ নিয়ে আবার বাড়ি ফিরবেন, এবং কবে আসবেন সেটা ওয়েট করবেন। সকালবেলা সাফারির গাড়িগুলো আজকে এই 5টার মধ্যে বেরিয়ে গেল, তার আগে আমরাও বেরোচ্ছি। তার আগে
দেখছি চা বিস্কুট নিয়ে একদম রেডি, বলছে না শুধু মুখে তো যেতে দেবো না, কি করে যাবেন, একটু চা বিস্কুট খেয়ে যান। এইভাবে যে আপ্যায়ন করে কার কখন কি লাগবে, এই দুজন সত্যিই ধন্যবাদ, মানে আমি এটা থেকে বলছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘড়িতে সকাল 6টা বাজে, আর আমি আছি, বাবনদা আছে, বুবাইদা আছে, সুরজিৎ আছে। যাচ্ছি জঙ্গল সাফারি না করেও, কি বলছিলে বলো? একটা রেড জোন আছে আমাদের এই কাছাকাছি। হ্যাঁ, তো ফরেস্টের একদম গেটে তো ঢুকবো না, ফরেস্টের একটু সামনেটা, আচ্ছা, ওখানে গেলে ময়ূর দেখতে পাবো। আর কি কি দেখতে? হরিণ দেখার মানে আশাটা খুব কম, তবে কপালে থাকলে অবশ্যই দেখতে পাবো। এই থাকে জঙ্গল সাফারি না করেও আমরা এগুলো এখানে দেখতে পাবো। কি হয়েছিল? বাঘ এসেছিল দেখা যাচ্ছে। বাঘ এসেছিল সামনে? ওই সামনে তোমাকে সেই কালকে দেখাচ্ছিল যে এটা না, ছবি আছে ওইখানটা, আমার কাছে ছবি আছে। ছবি আছে? আর এই বাসের ওখানে হাতি এসে কি করেছে? ওই গোটা বাঁশটাকে ভেঙে না একবারে সোজা অবস্থাতেই নিয়ে গেছিল। আরে বাস, তার মানে আশেপাশে মানে মোটামুটি আসে হাতি, বাঘ সব আসে। চিতা, হাতি এখানে খুব আছে। কি গো? চিতাবাঘ। ও বাবা, কোথায় কোথায় দেখা দিয়েছিল? এই কাটটাতে। ও আচ্ছা, এই যে এই তারটাতে লেগে গেছিল। কুকুরগুলো এতক্ষণ আমাদের আগে আগে যাচ্ছিল। বাবনদা বলছিল এই মোটামুটি এই জোনটার পর থেকে ওরা আর এগোবেই না। সত্যিই তো বারবার আয় আয় করে ডাকছে বাবনদা, আবার পেছনে যাচ্ছে। ওরা তাড়া খেয়েছিল। কিসের? হাতির নাকি? এতক্ষণ অবধি আমরা পুরো ব্যাপারটাকেই মজার ছলে নিচ্ছিলাম, কিন্তু এরপর যা ঘটল তার জন্য আদেও প্রস্তুত ছিলাম না। কাঁটাতারের ওপারে তখন এক বুনো দাঁতাল হাতির ভোজন পর্ব চলছে। আমাদের উপস্থিতি যদি বুঝতে পারে তার পরিণতি খুব একটা ভালো হবে না। কুকুরগুলো পর্যন্ত ভয় পাচ্ছে, আমাদের অবস্থা 50 ফুট দূরে জঙ্গলি হাতি। কিন্তু দাঁড়ান, আমাদের প্রাপ্তি এখনো শেষ হয়নি। চা বাগানের পাশে দুটো ময়ূরী খাবার খুঁটে খাচ্ছে। আর তার পাশেই চা পাতার মাঝখান দিয়ে ক্ষণে ক্ষণে মাথা তুলে নিরাপত্তা দেখে নিচ্ছে দুটো ময়ূর। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব বললো এগুলো সব হাতির পায়ের ছাপ নাকি? ওই আমাদের রিসোর্ট ব্রহ্মময়। বুবাইদাকে নিয়ে আমার একটা রেকমেন্ডেশন রইলো, সেটা হলো সকালবেলা ব্রহ্মময়তে এসে যারা নাকি জিপ সাফারি করবেন ভালো কথা, যারা করতে চাইছেন না বা আগে করেছেন, যা হোক বুবাইদাকে পটিয়ে পটিয়ে সকালবেলা নিয়ে বেরিয়ে পড়ুন। আমার মনে হয় আমরা যা আজকে পেয়েছি বর্ডার ঠিকঠাক থাকলে জিপ সাফারি কোথায় কি তার থেকে অনেক ভালো কিছু চোখে দেখতে পাবে। ঘুরে 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 ঘুরে, হ্যাঁ আমরা পুরো জঙ্গলটা ঘুরলাম, চা বাগান জঙ্গল ঘুরে হেঁটে একদম দারুণ। এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবারও একবার। এখানে সোমবার করে বাজার বসে, সোমবারই বাজার, হাট, ছোট্টখাট্টো হাট। ওই যে যেখানে বললো বুবাইদা যে কি আমগাছ মোড় নাকি বললেন, আমগাছ মোড়, সেখান থেকেই আধা কিলোমিটার। তো আমরা সেখানে এসছি। বৃহস্পতিবার আরও নাকি বড় হাট বসে, তবে বেশ দূরে। বাজারটাই যাই। এই বাজারে সব বাড়ির থেকে মানে নিজেদের গাছ থেকে বা ক্ষেতের থেকে তুলে এনে কিন্তু বিক্রি হয়। কি শাক? বাবুরি শাক। বাবুরি, এটা কত করে? এটা পোয়া 20 টাকা। পোয়া 20 টাকা। বাবুরি শাক, বাবুরি শাক আমি কিন্তু নাম শুনিনি কখনো। আপনি যদি শুনে থাকেন কমেন্টে জানাবেন। সেই আগে শুনতাম না হোগলা সাবান, ওরকমই দেখছি। এখানে কি নাম আমি জানি না। কাকু এই সাবানটার নাম কি গো? কোনটা? এই যে ওটা আদর।
ও আদত সাবান, আচ্ছা জামা কাপড় কাচার জন্য তো না? হ্যাঁ। এই রসুনটা কত করে গো? লোকাল। হ্যাঁ লোকাল 400 টাকা। 400 টাকা? এটা রাখলে কতদিন রাখা যাবে বাড়িতে ঘরে ঝুলিয়ে রাখলে? 6 মাস থাকবে? হ্যাঁ এগুলা গাড়ি আমরা। ও আচ্ছা আপনারাই গাড়েন, আপনারাই করেন, আচ্ছা নিজেদের চাষের। হাফ কিলো রসুন নেওয়া হলো। সুন্দর পরিষ্কার টলটলে জল নিয়ে মূর্তি নদী, আর সুন্দর করে বাঁধানো জায়গাটা, বসার জায়গা রয়েছে, আপনি এনজয় করুন ভিউ। সঙ্গে ওই যে জঙ্গল রয়েছে, সন্ধ্যের দিকে কিন্তু বেশ পশু পাখিরা আসে জল খেতে, তো বরাত যদি ভালো থাকে তাদের দেখা পাওয়া যেতে পারে। আর আপনার যদি খিদে পায় তার জন্য কিন্তু ঠিক এই জায়গার রাস্তার অপোজিটেই রয়েছে বেশ কিছু দোকান, যেখানে ওই চা, কফি, মোমো, ম্যাগি সবই পাওয়া যায়। চাইলে নদীতে কিন্তু নামাও যায়, অনেকেই নেমেছে। অল্প জল, পরিষ্কার জল, এখানে দাঁড়িয়েও আমি একদম পাথরগুলো দেখা যাচ্ছে। আর আমাদের রিসর্ট ব্রহ্মময়ী থেকে এই যে জায়গাটা, এটা কিন্তু মোটামুটি 3 কিলোমিটার। ব্রহ্মময়ী রিসর্টের অসাধারণ লোকেশন ও আতিথেয়তা যে আমাদের এবারের ছুটিকে অন্য মাত্রা দেবে একটুও কল্পনা করিনি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। আর চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো?